রাজগুরু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওই দিবসকে আমাদের পতঞ্জলির পক্ষ থেকে প্রত্যেক বছর ভারত সরকারের পক্ষ থেকেও আজ শহীদ দিবস পালন করা হয় এবং আমরা পতঞ্জলি পরিবার প্রত্যেক বছর এই দিবসকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি। আজকের দিনে যেভাবে যুব সমাজের অধোগতি, যে বিভিন্ন ধরনের নেশার উপরে যে আজকে নেশার জন্যে যে আমাদের যুব সমাজ কলুষিত হচ্ছে, এই উদ্দেশ্যে আমরা যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনতে বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছেন। তাদেরকে আমরা কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় এবং শুধু নেশা অনেক ধরনের নেশা আছে এবং এমনকি পান, গুটখা এগুলোও আছে। সব ধরনের নেশা থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি, সুন্দর সমাজ গড়তে পারি এবং আমাদের নেশা মুক্তির উপায় বিকল্প হিসাবে আমরা যোগকে আমরা বিকল্প হিসাবে নিতে পারি। যোগ সাধনা করবেন, যোগের সবাই জড়িত থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই আশা করে। এবং এখানে উপস্থিত অনেক সংগঠন থেকে এসছেন, পতঞ্জলি ছাড়াও অনেক সংগঠন থেকে এসছেন। তাদেরকে আমরা পতঞ্জলি ভারত স্বাভিমান ন্যাস, পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, যুবা ভারত এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা একটু পরেই র্যালি আমরা বের করব। এই র্যালি প্রেমতলা পয়েন্ট থেকে এখান থেকে শুরু হয়ে অম্বিকাপট্টি হয়ে কলেজ রোড হয়ে আমরা সৎসঙ্গ আশ্রম রোডের শেষ সীমানা অবধি যাব। উপস্থিত যারা আছেন সবাইকে আমরা আহ্বান করব, আজকের এই কর্মযজ্ঞে আপনারা সামিল হন এবং আমাদের সাথে পদযাত্রা করে এই যে নেশামুক্তি অভিযানের সচেতনতাতে অংশগ্রহণ করুন, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ সমাজ সুন্দর গড়ে তুলতে পারি। এই আহ্বান রেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শিলচর পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, শিলচর ডিএসএ যোগা গ্রুপ, ব্যাপার বাঙ্গাল এবং জনসচেতনা এনজিওর পক্ষ থেকে আজ নেশা মুক্তির জন্য একটি যুগ জনজাগরণ যাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের যুব প্রজন্ম যেভাবে নেশাগ্রস্তর দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের সমাজ এবং দেশের জন্য আগামী দিনে অনেক ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। তাই আমাদের নেশামুক্তি এবং আমাদের যুব প্রজন্মকে নেশামুক্তি করতে এবং সুন্দর একটি সমাজ গঠন করতে এবং দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমরা যে পদযাত্রার আয়োজন করেছি আজ, সেই পদযাত্রায় আপনারা সবাই আসুন এবং যোগদান করুন। আমাদের যুব প্রজন্মকে যদি আমরা এখন নেশা মুক্তির থেকে বাঁচাতে পারি না, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই শুধু পদযাত্রার মাধ্যমে নয়, আমাদের একটি সচেতনামূলক সমাজকে গঠন করতে গেলে তা আমাদের একটি সচেতনামূলক নেশা মুক্তির আয়োজন করতে হবে, যেখানে আমরা যারা নেশা মুক্তির দিকে জড়িত আছে তাদেরকে কিভাবে আমরা এর থেকে বের করে নিয়ে আসতে পারি এবং তাদের সাহায্য করতে পারি। এই সচেতনামূলক পদযাত্রার মধ্যে আপনারা সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ।